নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। শরীর এবং জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক গভীর এবং বহুমাত্রিক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের শরীরের প্রতিটি অঙ্গ, চক্র এবং শক্তি কেন্দ্রের উপর বিভিন্ন গ্রহ ও রাশির প্রভাব বিদ্যমান। যেমন প্রতিটি গ্রহের নির্দিষ্ট শক্তি বা বৈশিষ্ট্য আছে, তেমনি প্রতিটি রাশিও শরীরের একটি নির্দিষ্ট অংশের সাথে সম্পর্কিত। আজকে আমি সেই সব বিষয় নিয়ে বলবো, গ্রহ ও শরীরের সম্পর্ক। সূর্য আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক। এটি হৃৎপিণ্ড, মেরুদণ্ড, চোখ এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। সূর্যের অবস্থান শক্তি, স্বাস্থ্য এবং নেতিবাচক প্রভাবের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। চন্দ্র যেমন মন, আবেগ এবং তরল পদার্থের প্রতীক। চন্দ্র মস্তিষ্ক, পেট, রক্ত এবং মনস্তাত্ত্বিক ভারসাম্যের উপর প্রভাব ফেলে। এটি মানসিক শান্তি এবং আবেগের নিয়ন্ত্রণ করে। মঙ্গল যেমন শক্তি, সাহস এবং সহিষ্ণুতার প্রতীক। এটি রক্ত, পেশি, মাথা এবং হাড়ের সাথে সম্পর্কিত। মঙ্গলের শক্তিশালী প্রভাব থাকলে উগ্রতা ও অতিরিক্ত শক্তির লক্ষণ দেখা যেতে পারে। বুধ যোগাযোগ, বুদ্ধিমত্তা এবং স্নায়ুতন্ত্রের প্রতীক। এটি কণ্ঠ, ত্বক এবং মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। বুধের অবস্থান সঠিক যোগাযোগ এবং চিন্তা ভাবনার প্রক্রিয়ার সহায়ক। বৃহস্পতি মানে কি জ্ঞান, শিক্ষা এবং আধ্যাত্মিকতার প্রতীক। এটি যকৃৎ, ফুসফুস এবং চর্বিজাত পদার্থের ভারসাম্যের সাথে সম্পর্কিত। বৃহস্পতি সুস্থতা এবং আধ্যাত্মিকতার উপর প্রভাব ফেলে। শুক্র সৌন্দর্য, প্রেম এবং জীবন ভোগের প্রতীক। এটি কিডনি, ত্বক এবং প্রজনন অঙ্গের উপর প্রভাব ফেলে। শনি ধৈর্য, অধ্যবসায় এবং নৈতিকতার প্রতীক। এটি দাঁত, হাড়, হাঁটু এবং চামড়ার উপর প্রভাব বিস্তার করে। রাশি ও শরীরের অংশ যেটা বলবো, মানে কি মেষ রাশি মাথা এবং মুখকে বোঝানো হয়। বৃষ রাশি গলা ও ঘাড়কে ধরি। মিথুন রাশি হাত এবং কাঁধকে ধরি। কর্কট রাশি বুক এবং পেটকে ধরি। সিংহ রাশি হৃৎপিণ্ড ও মেরুদণ্ডকে ধরি। কন্যা রাশি অন্ত এবং পরিপাক তন্ত্রকে ধরি। তুলা রাশি কোমর এবং বৃক্ককে ধরি। বৃশ্চিক রাশি প্রজনন তন্ত্রকে ধরি। ধনু রাশি উরু এবং যকৃৎকে ধরি। মকর রাশি হাঁটু এবং হাড়কে ধরি। কুম্ভ রাশি পায়ের গোড়ালি এবং স্নায়ুতন্ত্রকে ধরি। বুঝতে পারলে? এবং মীন রাশি পাকে ধরি আমরা। তো আমরা আজকে বুঝতে পারলাম কি এর একটা বিবরণ আমি দেব। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে একটি ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহ ও রাশির অবস্থান তার শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। সঠিক গ্রহ এবং রাশির শক্তি কাজে লাগিয়ে যোগব্যায়াম, মুদ্রা এবং ধ্যানের মাধ্যমে শরীরের বিভিন্ন চক্র বা শক্তি কেন্দ্র সক্রিয় করা যায়, যে শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে সহায়ক। জ্যোতিষশাস্ত্রে শরীরের বিভিন্ন অঙ্গ ও অংশের উপর গ্রহ ও নক্ষত্রের গভীর প্রভাব রয়েছে। 27টি নক্ষত্র এবং তাদের অবস্থান আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য প্রভৃতি বৈশিষ্ট্য এবং আচার ব্যবহারের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রতিটি নক্ষত্রের সাথে শরীরের নির্দিষ্ট অংশ ও শক্তির সম্পর্ক রয়েছে এবং জ্যোতিষ অনুযায়ী এই সম্পর্কের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়ও দেখা যায়। আজ আমি 27টি নক্ষত্রের বিস্তারিত সম্পর্ক বলবো। 27টি নক্ষত্র এবং শরীরের অংশের সম্পর্ক আজকে বলি। যেমন ধরো অশ্বিনী নক্ষত্র মাথা ও মুখ। এটি দ্রুত গতি, শক্তি ও উচ্ছলতার প্রতীক। মাথা এবং মনস্তাত্ত্বিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। ভরণী নক্ষত্র গলা ও মলদ্বার। অভ্যন্তরীণ ক্ষমতা, সংযম এবং শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। কৃত্তিকা নক্ষত্র মুখ ও গলা। আক্রমণাত্মক শক্তি ও স্থিরতা বৃদ্ধিতে সহায়ক। এটি তেজ ও শক্তি যোগায়। রোহিণী নক্ষত্র গলা ও ত্বক। সৌন্দর্য ও সৃজনশীলতা বৃদ্ধি করে এবং শরীরে শক্তির প্রবাহ বজায় রাখে।
5 নম্বর যেটা বলবো, মৃগশিরা নক্ষত্র, নাক ও বংক্রাস, এটি অনুসন্ধি ও শ্বাসতন্ত্রের স্বাস্থ্য নিয়ন্ত্রণের সহায়ক। আদ্রা নক্ষত্র, চোখ ও মস্তিষ্ক, আবেগ, শক্তি এবং পরিবর্তনের প্রতীক, মানসিক চাপ ও আবেগকে পরিচালনা করে। পূর্ণবসু নক্ষত্র, ফুসফুস ও পাঁজর, এটি পুনর্জন্ম ও সৃষ্টিশীলতার প্রতীক, যা শ্বাসতন্ত্রের সুস্থতা বজায় রাখে। পুষ্যা নক্ষত্র, হৃৎপিণ্ড ও বুক, এটি যত্নশীলতা ও লালন পালনের প্রতীক এবং হৃদয় শক্তিশালী রাখে। অশ্লেষা নক্ষত্র, পাকস্থলী ও স্নায়ুতন্ত্র, মনস্তাত্ত্বিক গভীরতা এবং স্নায়ুতন্ত্রের উপর গভীর প্রভাব ফেলে। মঘা নক্ষত্র, মেরুদণ্ড ও হাড়, এটি ক্ষমতা এবং গৌরবের প্রতীক, যা মেরুদণ্ডকে শক্তিশালী করে। এবার পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মূত্রাশয় ও জরায়ু, জীবন শক্তি এবং প্রজনন ক্ষমতার উন্নতিতে সহায়ক করে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র, কোমর ও মূত্রাশয়, এটি দায়িত্ব ও বন্ধনের প্রতীক এবং কোমর শক্তিশালী করে। হস্ত বা হস্তা নক্ষত্র, হাত ও ত্বক, কুশলতা ও দক্ষতার প্রতীক, হাতের কাজ এবং ত্বকের যত্নে সহায়ক। চিত্রা নক্ষত্র, কোমর ও ত্বক, এটি সৃজনশীলতা এবং সৌন্দর্যের প্রতীক, শারীরিক আকর্ষণ বৃদ্ধি করে। সাথী নক্ষত্র, ফুসফুস ও বুক, এটি স্বাধীনতা এবং নমনীয়তার প্রতীক, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে। বিশাখা নক্ষত্র, জিহ্বা ও মুখগহ্বর, একাগ্রতা ও সমন্বয়ের প্রতীক, মুখগহ্বরের সুস্থতার উপর প্রভাব ফেলে। অনুরাধা নক্ষত্র, হৃৎপিণ্ড ও পাঁজর, এটি মৈত্রী এবং বন্ধুত্বের প্রতীক, হৃদয়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক। জ্যেষ্ঠা নক্ষত্র, যৌন অঙ্গন ও প্রজনন তন্ত্র, এটি আত্মপ্রত্যয় এবং শক্তির প্রতীক, প্রজনন তন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। মূলা নক্ষত্র, পেট ও নাভি, এটি শিকড় ও ভিত্তির প্রতীক, অন্ত্র ও পেটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পূর্বশারা নক্ষত্র, উরু ও ত্বক, এটি আনন্দ এবং বিজয়ের প্রতীক, উরুর শক্তি এবং ত্বকের সৌন্দর্যের প্রভাব ফেলে। উত্তরসারা নক্ষত্র, হাঁটু ও পায়ের গিঁট, এটি অধ্যাবসায় এবং সততার প্রতীক, যা হাঁটু শক্তিশালী করে। শ্রবণা নক্ষত্র, কান ও শ্রবণ শক্তি, এটি শ্রবণ শক্তির উন্নতিতে সহায়ক এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ধনিষ্ঠা নক্ষত্র, পা এবং হাড়, এটি শক্তি এবং সঙ্গীতের প্রতীক, পায়ের শক্তি এবং ভারসাম্য বজায় রাখতে সহায়ক। শতভিষা নক্ষত্র, গোড়ালি ও স্নায়ুতন্ত্র, এটি নিরাময় ক্ষমতা এবং দৃঢ়তার প্রতীক, যা স্নায়ুতন্ত্রে সুস্থতা বজায় রাখে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পা ও রক্ত প্রবাহ, এটি সৃজনশীলতা ও স্বাস্থ্যকেন্দ্রিক শক্তির প্রতীক। এবার যেটা বলবো, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পায়ের পাতা এবং পরিপাক তন্ত্র, এটি অভ্যন্তরীণ শান্তি এবং শারীরিক সুস্থতার প্রতীক। রেবতী নক্ষত্র, পায়ের আঙ্গুল এবং স্নায়ুতন্ত্র, এটি স্নায়ুতন্ত্রের ভারসাম্য এবং সৃজনশীলতার প্রতীক। এটা কেমন লাগলো তোমাদেরকে? সংক্ষেপে কিন্তু আমি বলে দিলাম 27টি নক্ষত্রের। এবার প্রতিটি নক্ষত্র শরীরের নির্দিষ্ট অংশের সাথে সম্পর্কিত এবং সেই অংশের কার্যকারিতা ও শক্তিকে প্রভাবিত করে। জন্মকুণ্ডলিতে নক্ষত্র ও গ্রহের অবস্থান শরীরের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নির্ধারণ করে, যা একাধিক
শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। আর আমার এই তথ্য কেমন লাগলো জানাবে। আমি প্রতিটি গ্রহ, রাশি এবং নক্ষত্রের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বললাম। তোমাদের যদি এই তথ্যটি অজানা লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। অনেক ভালোবাসা দাও। তোমাদের জন্য অনেক রিসার্চ করে ভিডিওগুলি করা হয়। তোমাদের ভালোবাসার পাত্র জয়দেব শাস্ত্রীকে কতটা ভালো লাগে, কতটা ভালোবাসো, আর আমার ফ্যান ক্লাবে তাড়াতাড়ি তোমরা কমেন্টস করো, যোগ দাও এবং তোমাদের কেমন লেগেছে আমাকে বা আমার তথ্যগুলি বা আমার বিষয়গুলি আমাকে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই যেভাবেই তুমি যেখানেই তুমি দেখো, ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাতে যেখানেই দেখো না কেন, এখনই লাইক, ফলো, শেয়ার করে দাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম কৃষ্ণ।